দারুণ গন্ধ বেরিয়ে তরকারিটা পুরো লাল হেভি হয়েছে। নমস্কার, গুড্ডির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হবে দুপুরে এঁচোড় চিংড়ি, এবছরের প্রথম কচি এঁচোড় আর চিংড়ি মাছ। আপনার দাদা নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছ আর এঁচোড়, আর হচ্ছে আপনার হবে উচ্ছে চচ্চড়ি। তাহলে আসুন, মা কাটবে এঁচোড়, আমি ছাড়াবো চিংড়ি মাছ। ও মা, না তুমি এঁচোড়টা কাটো। উঠিয়ে তেল মাখিয়ে নিয়েছি, এবারে এঁচোড়টা কেটে নিই। চিংড়ি মাছের এঁচোড়। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। মায়ের এঁচোড় কাটা প্রায় কমপ্লিট, এবার আমি উচ্ছে চচ্চড়িটা বসাবো। ঠিক আছে, নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার আলুটা সেদ্ধ বসাবো। এঁচোড় কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ আদা রসুন ছাড়ানো হচ্ছে। হয়ে গেছে, উচ্ছে চচ্চড়ি বসাবো। দিয়ে দেবো ফোড়ন, 5 ফোড়ন দেবো, আর দেবো শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো উচ্ছে আর আলু। দিয়ে দেবো নুন আর দেবো হলুদ। নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই। হাড়ির পেছনটা রয়েছে ওখানে। এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই। উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, নাড়িয়ে দিই। চাপের মশলাটা করে নেবো। চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেল, আর 2-4টা আছে। জিরে আর ধনে বাটা হয়ে গেছে, তুলে নেবো। এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা বাটবো। কাঁচা লঙ্কাটা বেটে নেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা বাটবো। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেবো। হয়ে গেছে সব বাটা, এবার এঁচোড় বসাবো। উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হলুদ দিয়ে দে। না না নালে মানে হ্যাঁ না হচ্ছে রান্না হচ্ছে। তেল গরম হয়ে গেছে, দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা,
জিরে, এলাচ আর লবঙ্গ। মা এগুলি সরো। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। দিয়ে দেবো নুন, দেবো হলুদ, একটু নাড়িয়ে নেবো। দিয়ে দেবো এঁচোড়, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। এঁচোড় আর আলুটা খানিকটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা হয়ে গেছে, দিয়ে দেবো জল। এটা এই মশলার জলটা দিলাম, আর অল্প একটু জল দেবো, খুব বেশি দেবো না। আটে জল দে। আটে টাকা করে ফুটবে, নামাতে দেখি না। দেবো গরম মশলা। দারুণ গন্ধ বেরিয়ে তরকারিটা, পুরো লাল। ঘি দেবো, ঘি দিলাম এবার। এবার নামিয়ে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে। খেতে বসে পড়লাম, গরম গরম পুরো। আজকে এই সিজনের প্রথম এঁচোড়, আজকে হলো আগে চিংড়ি মাছ দিয়ে। দেখি খেয়ে কেরম হয়েছে। উচ্ছে দিয়ে আগে খেয়ে নিই। সোনা উচ্ছে ভালোবাসে, তাই ও ভাতটা আমরা নামছি, তারপরে আমি খাবো। বাটিতে বাটিতে সব তরকারি বেড়ে দিই। চিংড়ি খাবো। চিংড়ি খেলে উচ্ছেও খেতে হবে। না না আমি ভাত উচ্ছে না গেলে চিংড়ি কি করে পাবে? না আমি ভাত খাবো না। উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেল। এবার দেখি এঁচোড় চিংড়ি কিরম হয়েছে। দেখতে তো হেভি লাগছে, একদম কচি দেশি এঁচোড়। গরম প্রচণ্ড। হেভি হয়েছে, চিংড়ি মাছের গন্ধ আসছে, একদম দেশি কচি এঁচোড় পুরো। আপনারা জানাবেন কমেন্ট করে রান্নাটা কিরকম হলো। তাহলে ভিডিওটা আর বড় করবো না, আমরা খাওয়া দাওয়া সেরে নিই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগে।